হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবিধা স্যারের বইয়ের অনুশীলনী পাঠ থেকে অনুপাত সমানুপাত যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে 10টি অঙ্ক নিয়ে আলোচনা করবো। আজকে প্রথম ক্লাস, তো পরপর তোমরা সমস্ত অঙ্ক পেয়ে যাবে। আর অনেক চ্যাপ্টার অলরেডি করে ফেলেছি, তো সেগুলো ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্টে, সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করে আজকে ক্লাস। তবে শুরু করার আগে বলবো, যারা ডাব্লিউপি, কনস্টেবল বা ফুড এসআই বা ক্লার্কশিপ বা মিসলিনিয়াস এই ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আর অঙ্ক শিখতে চাও, তা তোমরা আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। নিচে দেখো ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিও। সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে। তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন বলেছে, সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 বেশি। সুরেশ এবং সঞ্জয়ের ওজনের অনুপাত কত? মনে রাখবে বন্ধুরা, দেখো এই যে 120 কেজি আছে, এটা দুজনের টোটাল, তাই না? টোটাল। আর এটা হচ্ছে দুজনের পার্থক্য। তো এই ধরনের অঙ্ক যদি থাকে তো অনুপাত বের করা খুবই সহজ। আমাকে প্রথমে সুরেশ তারপর সঞ্জয় বলেছে। সুরেশ মানে যার ওজন কম, তাই না? সুরেশ সঞ্জয়ের ওজন বেশি বলেছে, তো যার ওজন কম তার অনুপাত হবে এই যোগফল থেকে বিয়োগফলটা বিয়োগ। আর যার বেশি তার কত হবে না 120 আর 30 যোগ। বাস এইটুকু কাজ তোমাকে করতে হবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তো এটা আমরা পাবো কত? 90। আর এটা আমরা পাবো 150। তাহলে 30 দিয়ে কাটা যায়, একে 30 দিয়ে কাটলে 3, একে 30 দিয়ে কাটলে 5, তো আমাদের অ্যান্সার হবে 3:5। অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 33,630 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 আর বি ও সি এর ভাগের অনুপাত 6:5। বি কত টাকা পাবে? দেখো বন্ধুরা, তোমরা যদি সরাসরি এই ধরনের অনুপাত এ বি আর বিসি বলা আছে, যদি অনুপাত বের করতে চাও তো করবে কি, বি তো দুই জায়গাতে আছে না, এটাতেও বি আছে এ বিতে, আর বিসিতেও বি আছে। তো এই যে বি আছে, তো বিটাকে কি করবে? গুণ করে দেবে। দেখুন, এর দ্বিতীয়টাতে বি আছে 6, সেটা তুমি প্রথমে গুণ করে দাও। মানে 6-এর সঙ্গে 3 গুণ করো 18, 6-এর সঙ্গে 7 গুণ করো 42। আর প্রথমটাতে 7 আছে বি, তো সেটা দ্বিতীয়তে গুণ করে দাও। তাহলে 6-7 42 বি, 42 অলরেডি লেখাই আছে। এখন 5-7 35, এটা হচ্ছে সি। বাস সরাসরি তুমি অনুপাত পেয়ে যাবে। মানে প্রথমের বিটাকে দ্বিতীয় দিয়ে গুণ করো আর দ্বিতীয়র বিটা প্রথমে গুণ করে দাও, বাস এইটুকু কাজ। ওকে, এই সবগুলোকে কাটা যায় কি না? আর কাটা যাচ্ছে না। যখন আর কাটা যাবে না তখন আমরা সবগুলো যোগ করব। দেখো 18 আর 42 টোটাল কত হয়? 18 42 তার মানে হচ্ছে 60, আর 35 95। টোটাল হচ্ছে 95 ভাগ। এই 95 ভাগের মধ্যে বি হচ্ছে 42 ভাগ। 95 ভাগের মধ্যে বি 42 ভাগ, তাহলে 33,630-এর মধ্যে কত? এই জায়গাটা তোমাকে ক্যালকুলেশন নিজে করতে হবে, কিচ্ছু করার নেই। প্রথমে 5 দিয়ে কাটবে, ছোট দিয়ে কাটবে, দেখবে পেয়ে যাবে, অসুবিধে নেই। ঠিক আছে, প্রথমত তোমরা যদি 33,630-কে তোমরা যদি কাটাকাটি করো 95 দিয়ে, ঠিক আছে, 95 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে দেখবে তুমি 354 পাবে, 354 পাবে। এবার 354 যেটা পেলে তার সঙ্গে যদি 42 গুণ করে দাও তাহলে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সার হবে কত? দেখবে 14,868। এটা হবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমার অ্যান্সার হবে অপশন এ। ক্যালকুলেশন যেখানে দরকার সেখানে করতে হবে, কিচ্ছু করার নেই, সেখানে তুমি মানে অনায়াসে সহজে পাবে না। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেছো, এখানে 2 আর এখানে 4 আছে, 2-4 গুণ করলে 8 হয়, মানে শেষেরটা 8। শেষেরটা 8 তোমার একটাতেই রয়েছে, অপশন এতেই রয়েছে। তো পুরোটা গুণ না করেও তুমি পেয়ে যাবে। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। তিনটে ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4-5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5-6, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল। আচ্ছা দেখো, এই ধরনের অঙ্ক আমরা এখনই করলাম নাকি? ব্যাপার হচ্ছে কি জানো, বি তো কমন আছে না, দ্বিতীয় সংখ্যাটা কমন। এখানে দ্বিতীয় সংখ্যা 5 আর এখানেও দ্বিতীয় সংখ্যা 5, তার মানে জিনিসটা একই হয়ে আছে, একই করার প্রয়োজন নেই। তার মানে এ 4 হলে বি হবে 5। আর দ্বিতীয়টা দেখো, বি যদি 5 হয় এ সি হবে 6, বি তো 5 হয়ে আছে, তো সি হবে 6। এই হচ্ছে অনুপাত। এবার এগুলো অনুপাত, সংখ্যা নয়, তাই ভুল করে 4 আর 6 গুণ করো না। বলা আছে প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল 2400। তো অনেকেই করে কি, এই যে 4 আর 6 আছে প্রথম আর তৃতীয়, এটা গুণ করে দেয় না। এটা তো আমাদের মানে সংখ্যা নয়, এটা অনুপাত। সংখ্যাটা তুমি ধরে নাও একটা 4x, একটা 5x আর একটা 6x। এবার যদি এই দুটি প্রথম আর তৃতীয়টা গুণ করো তুমি পাবে 24x²।
এক্স এক্স তো গুণ হবে, এটা হচ্ছে 2400 বলা আছে, গুণ করলে 2400। তো 2400 সঙ্গে 2400 কাটলে 100, তাহলে এক্স স্কোয়ার যদি 100 হয় তাহলে এক্স এর ভ্যালু 10। ঠিক আছে, তাহলে সংখ্যা কত হবে? প্রথমটা 4 আর এক্স গুণ করলে 4 10 40, তারপর 5 10 50, আর এখানে 6 10 60। তো আমাদের হবে 40 50 60। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 2430 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে তাদের প্রাপ্ত অংশর থেকে যথাক্রমে 5 টাকা 10 টাকা আর 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত এটা হয়, মানে বাকি টাকার অনুপাত এটা হয়। আচ্ছা, এক্স এর ভ্যালু কত বের করতে বলেছে? তোমরা খেয়াল করো, টোটাল আছে আমাদের কাছে 2430 টাকা। এবার এ থেকে 5 টাকা কমাচ্ছি, বি থেকে 10 টাকা, আর সি থেকে মানে সরি এক্স ওয়াই জেড থেকে 15 টাকা। তাহলে টোটাল কত কমলো, মোট কত কমবো? 5 10 আর 15, মোট 30 কমে গেল। তবে টোটাল থেকে 30 কমিয়ে দিলাম, 2400 এবার ভাগ হবে। 2400 কোন অনুপাতে ভাগ হয়েছে? 3 4 5 এই অনুপাতে। তাহলে এই 3 4 5 টোটাল কত হয়? 12। 12 ভাগের মধ্যে এক্স কত? এক্স হচ্ছে 3। তাহলে আমরা বলতে পারি 12 ভাগের মধ্যে এক্স হচ্ছে 3। তাহলে 2400 মধ্যে কত? যদি তোমরা কাটাকাটি করো, 12 আর 2 24, মানে 200, তার মানে 600 টাকা। তো এক্স হচ্ছে 600 টাকা। কখন? যখন টাকা কমিয়েছি তারপর। টাকা কমানোর পর এক্স হচ্ছে 600 টাকা। এবার এক্স এর কত টাকা কমানো হয়েছিল? 5। তার মানে এক্স এর অ্যাকচুয়ালি দাম কত? এক্স এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কত? 605। 5 যোগ করতে হবে না, কারণ 5 টাকা কমানো হয়েছিল, তারপরে সে 600 টাকা পাচ্ছে। তার মানে এক্স কত টাকা পাবে? 605 টাকা পাবে। বি বের করতে বললে 10 টাকা যোগ করতাম, আর জেড বের করতে বললে আমরা 15 টাকা যোগ করতাম। ওকে, 605 অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ 3/1/2 আর 5/1/2 অনুপাতে ভাগ করা হলো। যদি পি এবং কিউ এর থেকে 180 টাকা কম পায়, তবে কিউ এর কত টাকা পেল? কিউ কত টাকা? আচ্ছা, এটা দুই ভাবে তোমরা করতে পারো। অনুপাতটাকে যদি ভেঙে দাও, তুমি কি পাচ্ছ? 3 2 6 7/2, তুমি পাচ্ছ 7/2 প্রথমটা, আর এটা হচ্ছে 5 2 10 11/2। এবার নিচে যদি এটা কেটেও দাও, তাহলে তুমি পাবে 7 আর 11। এই দুটির মধ্যে পার্থক্য কত? 4 ইউনিটের, তাই না? 7 একটা আর একটা 11, তার মানে 4 ইউনিট হচ্ছে পার্থক্য। এই 4 ইউনিটটাই তাহলে 180 টাকা, যেটা পার্থক্য বলা আছে। কিউ কত পাবে? 4 ইউনিট যদি 180 হয়, কিউ দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, কিউ পাবে 11 ইউনিট। তাহলে 4 ইউনিট 180, 1 ইউনিট হবে 180-কে 4 দিয়ে ভাগ, আর 11 ইউনিট হবে 11 দিয়ে গুণ। চলো এটা এটা কাটলে 45 পাই। 45 তার মানে 495, 11 দিয়ে গুণ করলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কিছু টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, এ বি এর দ্বিগুণ টাকা, আবার বি সি এর 4 গুণ টাকা পায়। তাহলে তাদের অংশের অনুপাত কত? ওকে, এটা একটু ইজি অঙ্ক। এই ধরনের অঙ্ক অবশ্যই তোমরা করেছো, কারণ পরীক্ষাতে এসছে এই ধরনের অঙ্ক। দেখো, এ বি এর সঙ্গে রিলেটেড আর বি সি এর সঙ্গে, এবং বি এর থেকে এ বেশি, আবার সি এর থেকে বি বেশি। তো বেশি যখন বি হচ্ছে, তারপর বি এর থেকে এ বেশি হচ্ছে, তাহলে আমরা সি ধরবো সব থেকে সহজ উপায়, সি এক্স। তাহলে বি হবে 4 গুণ, এখানে প্রথম দ্বিতীয় থেকে দেখো বি 4 গুণ হবে, মানে বি হবে 4x। আবার প্রথমটা বলেছে এ বি এর দ্বিগুণ, বি তো 4x, তাহলে এ দ্বিগুণ হয়ে গেলে বি হবে এ হবে 8x। সবগুলো x কেটে দাও, তাহলে এটা হবে 8, এটা 4, আর এটা 1। তো 841 এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 8600 টাকা 5 পুত্র 4 কন্যা আর 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমন ভাগে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়। তাহলে প্রতি কন্যা কত টাকা পাবে? ওকে, দেখো আমি ধরে নিলাম প্রতি কন্যা, প্রতি পুত্র আর প্রতি ভ্রাতুষ্পুত্র, ঠিক আছে? তো দুটোই কিন্তু ভ্রাতুষ্পুত্রের সঙ্গে, ভাইপোর সঙ্গে সম্পর্কিত। তো আমি ভাইপোটাকে এক্স ধরবো, তাহলে কন্যা কত পাবে দেখো, প্রতি কন্যা ভ্রাতুষ্পুত্রের 4 গুণ, মানে এ পাবে 4x, একটা কন্যা পাবে 4x। আর প্রতি পুত্র ভ্রাতুষ্পুত্রের 5 গুণ, মানে 5x, এটা পাবে পুত্র। ওকে, এবার ভাগ হচ্ছে, দেখো বলেছে 5 পুত্র, তাহলে একটা পুত্র যদি 5x পায়, 5 পুত্র পাবে 25x। 4 কন্যা, একটা কন্যা যদি 4x পায়, 4 কন্যা পাবে কত?
4 কন্যা পাবে 16x, 4 4 16x। আর ভ্রাতুষ্পুত্র 2 পায়, তো একজন ভ্রাতুষ্পুত্র যদি x পায় তাহলে দুজন ভ্রাতুষ্পুত্র হবে 2x। এই সবগুলো যদি তুমি যোগ করো টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে তোমার 16 আর 25, তার মানে 41, 43x হচ্ছে টোটাল টাকা। তার মানে এটাই হচ্ছে 8600 টাকা। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 43 আর 86 কাটলে 2 হয়, মানে 200 টাকা। তো এক্স এর ভ্যালু 200 টাকা। এখন দেখো, একজন কন্যা 4x পেত, আমাকে কন্যাই চেয়েছে, তো একজন কন্যা যদি 4x হয় তো 4 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু 200, তার মানে একজন কন্যা পাবে 800 টাকা। অ্যান্সার হবে অপশন সি। 5 200 1000 টাকা, প্রত্যেক পুত্র 1000 টাকা, আর 400 টাকা হবে, সরি 200 টাকা হবে ভাইপো বা ভ্রাতুষ্পুত্র। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। মোট অর্থ কত? দেখো, ব্যাপারটা হচ্ছে কি, পি ছিল পি কিউ আর, এটা আছে, ঠিক আছে। এবার এদের ভ্যালু ছিল 6, 19 এবং 7, আর হয়েছে কত না 3, 10 আর 3। ব্যাপার হচ্ছে এই পার্টটা আমার নেওয়ার দরকার নেই, আমার শুধু কিউ আর আর নেব, তাই না? মোট অর্থ কত ছিল সে আমরা পরে দেখছি। মোট অর্থ হচ্ছে 6 আর 19, 25 আর 7, 32। মোট অর্থ হচ্ছে 32, কিন্তু আমরা এদিকে যাচ্ছি না, আমরা একের ভ্যালু বের করবো। দেখো, কিউ আর আর এর মধ্যে অনুপাত হচ্ছে 19 আর 7, আর হয়েছে 10 আর 3। ওকে, তো আমরা 19 আর 7কে আমরা ধরে নেব 19x আর 7x। এবার হয়েছে কি না, কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছে, মানে আর যে 7 এর থেকে 200 টাকা নিয়েছে, তার মানে 200 কমে যাবে আর এর, আর কিউ এর 200 টাকা বেড়ে যাবে। নতুন অনুপাত হবে 10:3, তো উপরে 10 আর নিচে 3, বাস কোনাকুনি গুণ করে দাও। 70 আর 19 3 57। আচ্ছা, 70টা আগে গুণ করবো, 10 দিয়ে গুণ করলে আমরা পাই 70x মাইনাস 2000 ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে 19 3 57x প্লাস 2 3 600, তাই তো? ওকে, 57 যদি এদিকে আসে তাহলে 70 থেকে বিয়োগ হয়ে যাবে, মানে থাকবে 13x, আর 2000 যদি এদিকে প্লাস হয়ে যাবে তার মানে হবে 2600। 13 আর 2600 কাটলে আমরা 200 পাচ্ছি, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 200। এক্স এর ভ্যালু যদি 200 হয় তাহলে 32, আমরা একটা 19x ধরেছিলাম, একটা 7x, তাহলে আর একটা 6x হবে, তাহলে টোটাল 32x হবে। তাহলে 32 ইন্টু 200, এটা হবে টোটাল, তাহলে 32 2 হচ্ছে 6400। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ, তাই না? টোটাল 3200 মানে 32x। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এ এবং বি এর অর্থের অনুপাত হচ্ছে 2:1। এ বি কে 2 টাকা দিয়ে দিলে হয় 1:1, সমান সমান হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা অনুপাত হিসেবে একটা 2x আর একটা হচ্ছে x, 2:1। এবার এ বি কে 2 টাকা দিয়ে দিচ্ছে, তো এ কমে যাবে 2 টাকা, বি বেড়ে যাবে 2 টাকা, তাহলে হয়ে যাবে সমান সমান মানে 1:1। কোনাকুনি গুণ করলে আমরা কি পাই? 2x মাইনাস 2, আর এদিকে x প্লাস 2। এক্স যদি এদিকে আসে বিয়োগ হয়ে যাবে, শুধু এক্স থাকবে, আর মাইনাস 2 এদিকে গেলে প্লাস হয়ে যাবে, মানে এক্স এর ভ্যালু হবে 4। এক্স এর ভ্যালু যদি 4 হয় তাহলে 2x মানে হবে 2 4 8, আর এক্স এর ভ্যালু হবে 4, তাহলে একটা হচ্ছে 8 একটা 4, অ্যান্সার হবে এটা। এটা 2 কমে গেলে 6 হয়ে যাবে, এটা 2 বেড়ে গেলে 6 হয়ে যাবে, সমান হয়ে যাবে দুটোই। ওকে, অপশন ধরে করলেও হয়ে যেত। চলো যাবো নেক্সট কোশ্চেনে। তিনটি সংখ্যার অনুপাত 5 7 9। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। খেয়াল করো, 5 7 আর 9 দেওয়া আছে, বলা আছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, মানে প্রথম আর তৃতীয়টা যোগফল কত? 14। এটা দ্বিতীয় থেকে কত? 49 বেশি। আচ্ছা, দ্বিতীয়টা কত? 7, তাহলে কত বেশি? 7 বেশি, তাহলে এই 7টাই হচ্ছে 49। মানে 5 ইউনিট, 7 ইউনিট আর 9 ইউনিট, টোটাল 14 ইউনিট। মানে এবার তো টোটাল প্রথম আর তৃতীয়টা 14 ইউনিট, 7 থেকে কত বেশি? 7 থেকে 7 ইউনিট বেশি, তার মানে 7 ইউনিট মানেই হচ্ছে 49, তাই না? আমাকে বের করতে বলেছে তিনটি সংখ্যার যোগফল কত। আচ্ছা, তিনটি সংখ্যা কত হচ্ছে যোগ করলে? 21 হচ্ছে, তাই না? তিনটি যোগ করলে 21 ইউনিট হচ্ছে, তাহলে 7 ইউনিট যদি 49 হয়, 1 ইউনিট হবে 49কে 7 দিয়ে ভাগ, 21 ইউনিট হবে 21 দিয়ে গুণ। চলো, 7-এর সঙ্গে 49 কাটলে 7, 7 1 7, 7 2 14, 147। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? খুব সহজ এবং সিম্পল বন্ধুরা, যত তুমি সহজ এবং সিম্পল ভাবে ভাবতে পারবে
তত সহজ এবং সিম্পলভাবেই কিন্তু অ্যান্সার বের করতে পারবে। ওকে, আর তোমরা যদি ডাব্লিউএপি, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়ার্স এই ধরনের পরীক্ষা, এমনকি তুমি বিসিএস এর জন্য পরীক্ষা নিচ্ছ, কিংবা তুমি পরীক্ষা দিচ্ছ রেলওয়ের জন্য, এনটিপিসির জন্য, তোমার লোকো পাইলটের জন্য পরীক্ষা দিচ্ছ, এই ধরনের পরীক্ষার জন্য যদি অঙ্ক তুমি শিখতে চাও, আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখাই, একদম খুঁটিনাটি বেসিক থেকে অ্যাডভান্স পুরোটা। প্রিলিমিনস দুটোর জন্যই কভার হয়ে যাবে। আর লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, 6 থেকে 7 মাসের কোর্স, মাত্র 299 টাকায় তুমি পুরো কোর্সটা পেয়ে যাবে, অঙ্ক শিখতে পারবে। তো অঙ্কের ভয় নিজের মন থেকে কাটাও, আর অঙ্ক যত ভালো হতে পারবে তত তোমার পরীক্ষার ফল ভালো হবে। তো নিজেকে একটু ভালো করতে অঙ্ক শেখো, ঠিক আছে? ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য, আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।